Reinsurance is the backbone of insurance. রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা ছাড়া বীমা ব্যবসা পরিচালনা করা এক প্রকার অসম্ভব ব্যাপার। রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা বীমা বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা আকস্মিক দুর্ঘটনা থেকে ক্ষয়ক্ষতি থেকে প্রোটেকশন দিয়ে থাকে। ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আজকের এই পর্বে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা বীমার একটি বিশেষ দিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেমন রিইন্স্যুরেন্স বা পুনর্বীমার গুরুত্ব এবং উপকারিতা নিয়ে আলোচনা করব। এখন আসা যাক রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা বলতে আমরা কি বুঝি। সহজ ভাষায় রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা হচ্ছে ইন্স্যুরেন্স অফ ইন্স্যুরেন্স। এছাড়াও রিইন্স্যুরেন্স বা পুনর্বীমাকে বীমার মেরুদণ্ড বলা হয়, অর্থাৎ রিইন্স্যুরেন্স ইজ দি ব্যাকবোন অফ ইন্স্যুরেন্স। রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা ছাড়া বীমা ব্যবসা পরিচালনা করা এক প্রকার অসম্ভব ব্যাপার। বীমা ব্যবসায়ে রিইন্স্যুরেন্স বা পুনর্বীমার যে সমস্ত উপকারী দিক রয়েছে সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। উপকারী দিকগুলোর মধ্যে একটি হচ্ছে স্প্রেড অফ রিস্ক ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে ঝুঁকি হস্তান্তর করা। 2 নম্বর হচ্ছে রিইন্স্যুরেন্স হেল্পস টু কিপ দি ইন্স্যুরেন্স মার্কেট স্টেবল, অর্থাৎ রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা বীমা বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির ক্যাপাসিটি বুস্টিং, অর্থাৎ রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা অবলিখনের সামর্থ্যকে বৃদ্ধি করতে সহায়তা করে। 4 নম্বর হচ্ছে রিইন্স্যুরেন্স প্রোটেক্টস ক্যাটাস্ট্রফিক লসেস, অর্থাৎ রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা আকস্মিক দুর্ঘটনা থেকে ক্ষয়ক্ষতি থেকে প্রোটেকশন দিয়ে থাকে। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা সম্বন্ধে সম্যক ধারণা জ্ঞান অর্জন করতে পেরেছি। আজকের মতো আমরা এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভবিষ্যতে রিইন্স্যুরেন্স বা পুনর্বীমার অন্যান্য দিক নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন।